দ্বাদশ শতাব্দীতে ইংল্যান্ডে একটি গ্রাম, সেই গ্রামটির নাম হচ্ছে উলপিট। সেই উলপিট গ্রামে হঠাৎ করে তখন ধান উঠছে, ধান চাষের সময় চাষিরা সমস্ত মাঠে ধান তুলছে, ব্যস্ত। তো সেই সময় হঠাৎ করে তারা দেখছে দুটি ভাই বোন, ছোট ছোট দুটো শিশু ওখান দিয়ে আসছে, এগিয়ে আসছে। তো যেখান দিয়ে ওরা এগিয়ে আসছে ওখানে ওই নেকড়ে, শিয়াল এইসব ছাড়া কিন্তু কিছু বেরোয় না, কেননা পাশে জঙ্গল। তো ওদের দেখে না গ্রামবাসী অবাক। তো কাছে যেতেই দেখছে গায়ের রং পুরো সবুজ। তো উলপিটের ওই কৃষকরা, চাষিরা ওকে ধরে নিয়ে গেছে সামনে ওদের দুজনকে জমিদারের কাছে। তো জমিদারও তো দেখে অবাক, অত ছোট ছোট দুটো শিশু, গায়ের রং পুরো সবুজ, আবার নিজেদের মধ্যে কথা বলছে, সেটা আবার অন্যরকম ভাষায়, ওদের ভাষায় নয়, অদ্ভুত ভাষা। তো যাই হোক, তারা খেতে টেতে দিয়েছে, খায় না। এটা খায়, এটা দিয়েছে খায় না, ওটা দিয়েছে খায় না। কি খায়? কড়াইশুঁটি দিয়েছে আর শিম দিয়েছে। ওই শিম ওরা খেলো, মানে বিনস যেগুলো, তো সেই বিনসগুলো ওরা খাচ্ছে। তো যাই হোক, ওদের জামা কাপড় দিয়েছে, সেগুলোও পরতে চায় না, ওদের আসলে অচেনা লাগে। তো যাই হোক, বেশ কিছুদিন ওদের মধ্যে ভাইটা একটু রুগ্ন। তো যাই হোক, কিছুদিন পর কিন্তু ভাইটা আর থাকলো না, ভাইটা চলে যায়। বোনটি ছিল, বোনটিকে জমিদার বা গ্রামের স্কুলে ব্যবস্থা করে দিয়েছে। বোনটি পড়াশোনা শিখতে শুরু করে। ওরা তো অন্য ভাষায় কথা বলতো, কিন্তু সাধারণ মানুষের সাথে থেকে থেকে ওরা ইংরেজি শিখলো। ওদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করানো হলো। তো বিয়ে থাও হয়েছিল পরবর্তীকালে। তো যখন আস্তে আস্তে ওরা অ্যাডপ্ট করলো আশেপাশের মানুষজনের সাথে, তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা কোত্থেকে আসছো? বলছে আমরা আসছি সেন্ট স্টিফেন্স বলে একটা ভূগর্ভস্থ একটি জায়গা, যেখানে ঠিকমতো সূর্যের আলোও পৌঁছায় না। ওখানে সমস্ত মানুষের গায়ের রং, জীবজন্তুর গায়ের রং সমস্ত সবুজ একদম। তো যাই হোক, সেখানে গরু চড়াচ্ছিল ওরা। একটা গরু ওদের নজরের বাইরে চলে যেতে সেই গরুর পিছন পিছন ওরা এসে এই উলপিট গ্রামে এসে আটকায়। তো এই হচ্ছে দুই ভাই বোনের গল্প, উলপিটের দুই সবুজ ভাই বোন। তো এই প্রচণ্ড এটা নিয়ে কিন্তু গল্প টল্প আছে, কেউ বলে সত্যি না, কেউ বলে সত্যি, কেউ বলে খাবার দাবারের অভাবের থেকে ওই গায়ের রং এসেছিল, কোনো অসুখ ওদের ছিল। তো ঘটনাটা এই সম্বন্ধে কিন্তু আলোচনা হয়েছে এর আগেও। তো এই নিয়ে বই টইও আছে। তো জীবনে এরকম অদ্ভুত রহস্য কিন্তু আছে, যেগুলো আমাদের মানে জ্ঞানের বাইরে।